ওয়েস্ট বেঙ্গলের দুর্দান্ত একটা জবের খবর পাওয়া গেছে এবং তার নোটিফিকেশনটি নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত হয়েছি এবং আমি জানাবো বিস্তারিত হয়েছে এই নোটিফিকেশনটি নিয়ে এবং কোথায় কোন এরিয়াতে এই জবটি বের হয়েছে এবং কারা এই পদের জন্য যোগ্য, কতগুলো পদ আছে, এজ, স্যালারি, স্টার্টিং ডেট, ইন ডেট, সবকিছু আমি জানাবো এই আমার আজকের প্রতিবেদন ভিডিওতে। তোমরা দেখছো আমার ইন্ডিয়া জব স্পট ইউটিউব চ্যানেল। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন এর তত্ত্বাবধানে একটা নোটিফিকেশন বার হয়েছে। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের তত্ত্বাবধানে, এবং এখানে দেখতে পাচ্ছি এডভার্টাইজ নাম্বার হচ্ছে 6/2025। এখান থেকে আমি জানতে পারবো যে এখানে কি কাজের জন্য এখন নিয়োগ করা হয়েছে। এখান থেকে দেখা যাচ্ছে যে রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2025 ফর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। অর্থাৎ এখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের জন্য একটা বিশাল সংখ্যক আকারে একটা পোস্ট তৈরি করেছে এবং কলকাতা মিউনিসিপাল সার্ভিস কমিশন। চলো দেখানো যে টেকনিক্যালি সেই সম্পর্কে কি দেওয়া আছে। পোস্ট নেম অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এবং এখানে পোস্ট ভ্যাকেন্সির সংখ্যা যদি এখানে দেখা যায়, পোস্ট ভ্যাকেন্সির সংখ্যা হচ্ছে 78। 78 এর সংখ্যাটা কম নয়, অনেক বেশি। এবং ক্যাটাগরি ওয়াইজ যদি ভ্যাকেন্সি দেখা হয় তাহলে এখানে দেখবে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া আছে। অর্থাৎ এখানে আনরিজার্ভ 31টি, ইডাব্লিউএস 8টা, আনরিজার্ভ পিডাব্লিউডি 10টা, এসসি 18টা, এসটি 5টা, ওবিসি এ ক্যাটাগরি 8টা, ওবিসি বি ক্যাটাগরি 5টা। এবং দেখা যায় এখানে যদি স্কেল, এখানে এই কাজের জন্য স্কেল কি দেওয়া হবে, অর্থাৎ বেতন বা ভাতা কি হারে পাবে। এখানে 2019 সালে যে রোপারটা তৈরি হয়েছে, 2019 সালের রোপার নিয়ম অনুযায়ী এখানে পে লেভেল 12, সে পে লেভেল 12 যা যা একটা যে সাপ বা যে কাঠামো আছে, বেতন কাঠামো, সেই কাঠামো হারে এখানে তোমাদেরকে দেওয়া হবে। এরপর জেনে যে এখানে প্রেসক্রাইবড কোয়ালিফিকেশন বা এজ সম্পর্কে কি দেওয়া আছে, কতটা কি কি দেওয়া আছে। প্রেসক্রাইব কোয়ালিফিকেশন প্রথম হচ্ছে যে ডিপ্লোমা সার্টিফিকেট সিভিল ইঞ্জিনিয়ারিং জন্য। তাই প্রথম ডিপ্লোমা সার্টিফিকেট অবশ্যই থাকা চাই। যদি এইটা যদি না থাকে কারো, তাহলে সে কিন্তু এটাতে কোনো মতে সে অ্যাপ্লাই জন্য সে গ্রাহ্য হবে না। এছাড়া এজ সম্পর্কে যদি দেখা হয় তাহলে নট মোর দেন 37 ইয়ার, অর্থাৎ কোনো ক্যান্ডিডেটে তার বয়স 37 বছর বেশি হওয়া চলবে না। কিন্তু যারা 37 বছর থেকে যারা বেশি আছে, তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী যাদের এজ রিল্যাক্সেশনের মধ্যে পড়ে, তারা কিন্তু এজ রিল্যাক্সেশনের মতো ছাড় পাবে। যারা যে ক্যাটাগরির মধ্যে পড়ে, তারা যে সরকারি নিয়ম অনুযায়ী যা ছাড় আছে সেই ছাড়টা কিন্তু তারা পাবে। এরপর আমি দেখাবো যে এখানে কারা অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখে পরিষ্কার দেওয়া আছে যে এখানে মেল এবং ফিমেল, মেন অ্যান্ড ওমেন, অর্থাৎ পুরুষ মহিলা উভয়ই এটার জন্য আবেদন করতে পারবে। এখানে কোনো পুরুষের জন্য বা মহিলার জন্য কোনো সংরক্ষিত করা নেই। একটা যদি সংরক্ষিত করা আছে সেটা হচ্ছে কাস্টের ভিত্তিতে, অর্থাৎ এসটি, এসসি, ওবিসি, জেনারেল যেটা আছে সেটার ভিত্তিতে যেটা সংরক্ষিত আছে সে সংরক্ষিত আছে, কিন্তু মেল ফিমেলের জন্য কোনো সংরক্ষিত করা নেই। যে কারা কোন ক্যাটাগরি কত বছর বয়স পর্যন্ত ছাড় পাবে। এখানে যেমন কিছু আছে যে 45 পর্যন্ত আছে, যারা ডিসেবিলিটি 40% আছে, তারাও কিন্তু এখানে সরকার রুল যা আছে সেই রুল অনুযায়ী তারা ছাড় পাবে। যারা স্কিমটা যেটা চলছে সেটা পোচ করে তোমরা নোটিফিকেশন ডিটেলস একটু দেখে নেবে। এখানে একটা পেয়েছি যে এক্সামিনেশন ফি বা প্রসেসিং চার্জ কিরকম দেওয়া আছে, কিরকম লাগবে। এক্সামিনেশন ফি হিসাবে এখানে দিচ্ছি যে 150 টাকা, অ্যাপ্লিকেশন ফর আনরিজার্ভ ক্যাটাগরির জন্য বা ওবিসি ক্যান্ডিডেটের জন্য 150 টাকা লাগছে, রুপিস 50। এবং এখানে কাছে 200 টাকা আছে। এসটি, এসসি, ওবিসির জন্য 50 টাকা আছে। হুম, সবার জন্য এখানে কিন্তু চার্জ কিছু না কিছু একটা মিনিমাম একটা চার্জ দিয়ে এটাকে অ্যাপ্লাই করতে হবে। এবং অ্যাপ্লাই করবে কিভাবে এবং কোথার মাধ্যমে, কোন মোডে, এটা একটা বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি তোমাদের সে সম্পর্কে জানাবো যে এটা সম্পূর্ণ অ্যাপ্লাই হবে অনলাইন মাধ্যমে, এবং অনলাইন ওয়েবসাইট হচ্ছে www.mscwb.org। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে। আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ডিটেলস বা বিস্তারিত দেখে নিতে পারো। এরপর রয়েছে মোড অফ এক্সামিনেশন। এটার এক্সামিনেশন সম্পর্কে যদি জানেন তাহলে এখানে একটা হবে রাইটিং 200 মার্কস, 2 নম্বর হবে কি পার্সোনালিটি টেস্ট 40 40 মার্কস, একটা পার্সোনালিটি টেস্ট হবে।
এটার মধ্যে যেটা আছে যে রাইটিং টেস্ট মাল্টিপল অবজেক্টিভ টাইপসের কোয়েশ্চেন হবে এবং পার্সোনাল তারপর হবে পার্সোনালিটি টেস্ট। রাইটিং টেস্ট যদি 200 মার্কের হবে তার ওমেন্স বেস্ট হিসাবে পরীক্ষাটা হবে, 200 মার্ক থাকবে এবং 100টি মাল্টিপল কোশ্চেন থাকবে, অর্থাৎ প্রতিটি কোশ্চেনে 2 নাম্বার করে করবে। আর এখানে কিন্তু ইলিজিবল অ্যালাউড উইল বি 1 and 1 will be 1.5 hours, অর্থাৎ 1 ঘন্টা এবং হাফ ঘন্টার জন্য এখানে কি পরীক্ষার জন্য টাইমটা দেওয়া আছে। এরপর আমি তোমাদেরকে জানাবো যে রেজাল্ট অফ এক্সামিনেশন সে সম্পর্কে। এটা তোমরা আমার ভিডিওটা পোস্ট করে দেখে নেবে যে কি আছে এখানে। তারপরে আছে যে সিলেবাস, সেই সিলেবাস সম্পর্কে তোমরা পড়ে নেবে, ডিটেলস জেনে নেবে যে সিলেবাস কি দেওয়া আছে। তারপরে দেওয়া আছে কিন্তু লাস্ট ডেট, খুবই ভিভিআই এখানে লাস্ট ডেট কবে আছে। লাস্ট এবং লাস্ট ডেটটা দেখে নিয়ে দেখা যাচ্ছে যে 22/9/2025, অর্থাৎ 22/9/2025 তারিখের মধ্যে এটা কিন্তু অনলাইনে ফিল আপ করতে হবে। তারপর কিন্তু আর কোনো এটা ফিল আপ করার কোনো চান্স থাকবে না। কিন্তু কারো কিছু যদি কোনো অসুবিধা থাকে বা এটা ডিটেলস একটু পড়ে নেবে। এরপর আমি তোমাদেরকে আমার এই যেটা নোটিফিকেশনটা আমি সেটা ডাউন দিকে নামাচ্ছি, এবং এটা পোস্ট করে একটু দেখে নেবে, পুরোটা পড়ে নেবে। এছাড়া আমি আমার এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দেবো, দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে ভালো করে বিস্তারিত পড়ে নেবে। পড়ে নেওয়ার পর এটার যত্ন সহকারে ফিল আপ করে অনলাইনে আবেদন করবে, এবং যাতে আমি তোমাদের কাছে আশা রাখবো যাতে তোমাদের এই কাজটি তোমরা পাও, এটা আমি আশা রাখি। এবং আমার ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগলো জানি না, কতটা সাহায্য করতে পেরেছি। আশা করি যারা একটা কাজের জন্য যারা একদম খুঁজছিল তাদের জন্য এটি খুবই হেল্পফুল ভিডিও। তারা অবশ্যই এরকম ধরনের আবার নতুন নতুন কাজের খবর পেতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আমি যখন পরবর্তীকালে ভিডিও আপলোড করবো সাথে সাথে তোমাদের কাছে চলে যায় এবং তৎক্ষণাৎ তোমরা যেন এই খবরটি পাও এবং খবরটা পেয়ে করতে পারো।